দর্শক, বড় লটবহর নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে সরকার প্রধানদের বিদেশ সফর এবং সরকারি টাকার গচ্চা দেয়া, এই ব্যাপারটা বহুদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক সরকার প্রধানরা বিভিন্ন সময় বিদেশ ভ্রমণটাকে একেবারে প্রমোদের ব্যাপার হিসেবে নিয়েছেন এবং আত্মীয় স্বজনদের সফরে তালিকাভুক্ত করে, সফর সঙ্গী করে তাদেরকে বিদেশে ঘোরা, আন্তর্জাতিক বিমানে চড়ার সুযোগ করে দিয়েছেন। এই আলোচনা বহুদিনের আলোচনা, কিন্তু সেই আলোচনা থেকে বের হয়ে আসার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের গত 13 মাসে প্রতি মাসে একবারের বেশি গড়ে বিদেশ সফর, এই ব্যাপারটা অনেক বেশি সমালোচিত যখন হয়েছে, তখন সব থেকে বেশি সমালোচনার জন্ম দিয়েছেন তিনি এবারের জাতিসংঘ সফরে, যেখানে দেখা গেছে শুধুমাত্র তার যে মানে মিডিয়া এবং প্রেস উইং, সেই মিডিয়া এবং প্রেস উইংয়েই সফর সঙ্গীর সংখ্যার প্রায় অর্ধেক সংখ্যা মিডিয়া এবং প্রেস উইং। অর্থাৎ তার কর্মকাণ্ড কতভাবে দেশ এবং বিদেশে বিশ্বব্যাপী প্রচার করা যায়, সেই আত্মপ্রচার, নিজের কর্মকাণ্ডের প্রচারের জন্য অনেক বেশি মনোযোগী প্রফেসর ইউনূস, এবং তার সফর সঙ্গীর সংখ্যাটা নিয়েও অনেক বেশি আলোচনা হচ্ছে। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এটা নিয়েই একটি লেখা লিখেছেন, যেখানে তিনি বলতে চাইছেন যে প্রফেসর ইউনূস রেকর্ড ভাঙা গড়ার খেলা নিজেই খেলছেন। কি বলতে চাইলো মানবজমিন, কি বলতে চাইলেন মতিউর রহমান চৌধুরী, একটু বোঝার চেষ্টা করব, এবং কেন তিনি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন সেটাও একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বিদেশ সফর এবং বিদেশ সফর সঙ্গীর দিক থেকে মানে রেকর্ডের ব্যাপারটা নিয়ে মানবজমিনে একটা লেখা লিখেছেন মতিউর রহমান চৌধুরী। সেই লেখার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে, প্রফেসর ইউনূস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। অর্থাৎ তিনি রেকর্ড গড়েছিলেন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। কি ব্যাপারে তিনি রেকর্ড গড়লেন? বলা হচ্ছে, প্রফেসর ইউনূসের নিউ ইয়র্ক অভিযান হতে পারত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক স্মরণীয় দিন, কিন্তু তা না হয়ে রাষ্ট্রীয় পিকনিকে পরিণত হয়েছে। এটাকে মানবজমিন পিকনিক বলছে। এ নিয়ে এখন অন্তহীন আলোচনা চারিদিকে। 1 বছর আগে কম সদস্যের প্রতিনিধি দল নিয়ে রেকর্ড করেছিলেন তিনি। শুরুতে বলা হয়েছিল 8 জন, যদিও তা সেই সময় 57 জনে রূপান্তরিত হয়েছিল। 8 জন ঘোষণা দেওয়া হয়েছিল, সেটা হয়েছিল 57 জন। এবার তার নিজের রেকর্ড ভেঙে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন তিনি। মানে আগে 8 জনের কথা বলে 57 জন করা হয়েছিল, এবার 104 সদস্যের প্রতিনিধি দল দেখে অনেকেই হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন। হাফ ডজন উপদেষ্টাও ছিলেন এই প্রতিনিধি দলে। তাদের কাজ কি ছিল সেখানে দৃশ্যমান কিছু চোখে পড়েনি। অর্থাৎ হাফ ডজন যে উপদেষ্টা তার সফর সঙ্গী হয়েছিলেন, একমাত্র পররাষ্ট্র উপদেষ্টা ছাড়া এই মিশনে তার ওই অন্য উপদেষ্টাদের আদৌ কি কাজ, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন 13 জন। এটা থাকতে পারে, মানে মানে সংখ্যার দিক থেকে 13 হয়তো বেশি, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিই বেশি থাকবে, যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার, এটা হয়তো বা গ্রহণযোগ্য। এসএসএফ সহ নিরাপত্তা দলেই ছিলেন 19 জন। 19 জনের নিরাপত্তা বহর ছিল এই দলে। যদিও এই আলোচনাও হয়েছে যে সেখানে গিয়ে, আমেরিকায় গিয়ে সেখানকার বেসরকারি নিরাপত্তা বাহিনী ব্যবহার করেছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা, এবং সেই ক্ষেত্রে স্পেসিফিকভাবে গণমাধ্যমে নাম এসেছে 2 জনের, এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারা, এই 2 জনের নাম এসেছে, এবং এই 2 জন অন্তত 3-4 ডজন মানে নিরাপত্তা, সশস্ত্র নিরাপত্তা কর্মী বেসরকারিভাবে তারা ভাড়া করে মানে ব্যবহার করেছেন, এবং সেখানে গণমাধ্যমের একটা রিপোর্টে এসেছে যে এই যে নিরাপত্তা বাহিনী ব্যবহার করা হয়েছে তার পেছনে লক্ষ লক্ষ টাকা
খরচ করা হয়েছে। সেই টাকা কোত্থেকে আসলো সেই প্রশ্ন এসেছে, কিন্তু এনসিপি নেতারা বলেছেন যে প্রবাসে যারা থাকে, এনসিপির নেতাকর্মী যারা প্রবাসে কাজ করে, তারা এই অর্থ সরবরাহ করেছেন। এদিকে বলা হচ্ছে যে যেটা সব থেকে উদ্বেগজনক এবং মানে ভয়ঙ্কর একটা তথ্য, যেটা প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রেস এবং মিডিয়া টিমে সর্বোচ্চ 41 জন ছিল। প্রেস এবং মিডিয়া টিমের 41 জনের কাজ কি, সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর নিশ্চিত করেই পাওয়া যাবে না। এর আগে আমরা একটা সাক্ষাৎকারে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকে প্রশ্ন করতে শুনেছি সাংবাদিকদের যে আপনাদের প্রেস উইংয়ে কতজন আছেন। সেখানে বলা হয়েছিল যে 5 জন। 5 জনের কথা বলা হলেও 5 জনেই সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল যে এতজন আপনারা এখানে কি করছেন। সেখানেই আমরা দেখেছি প্রেস উইংয়ের সদস্যদের খেপে যেতে এবং সাংবাদিকদের সঙ্গে বেশ উত্তেজিত হয়ে কথা বলতে। কিন্তু এখন মানবজমিন নিশ্চিত করছে যে প্রেস এবং মিডিয়া টিমে ছিল 41 জন সদস্য। রাজনৈতিক নেতাদের প্রতিনিধি দলে জায়গা দিয়ে কিছুটা চমক সৃষ্টি করেছিলেন তিনি, যদিও ফলাফল হয়েছে শূন্য। মানবজমিন বলছে যে রাজনৈতিক নেতাদের নিয়ে কোনো ফলাফল হয়নি, এটা শূন্য ফলাফল হয়েছে। বিএনপি এবং জামাতের মধ্যকার দূরত্ব আরো বেড়েছে এতে করে। আইডিয়া ছিল চমকপ্রদ, রাজনৈতিক দলগুলোকে এক কাতারে করে প্রতিনিধি দলে সংযুক্ত করার পরিকল্পনা ছিল নতুন এবং অভিনব। কিন্তু কি হয়েছে সেখানে, অসঙ্গতিটা কি ছিল? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রথমে, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের কথা বলে অপারগতা প্রকাশ করেন। এরপর তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন এবং সেটাই গৃহীত হয়। কিন্তু মির্জা ফখরুল তখন বিদেশে থাকার কারণে তার ভিসা আপডেট আছে কিনা সেই ব্যাপারে সংশয় থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে তালিকাভুক্ত করা হয়। কিন্তু গোলমালটা বাঁধিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে বলা হয়েছিল রাজনৈতিক নেতাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ না করার জন্য। কিন্তু বিএনপি থেকে 2 জন যাবে নিউ ইয়র্কে, এই ধরনের মন্তব্য তিনি সাংবাদিক সম্মেলনে করেছিলেন। বলেছিলেন যে এরপর জামাত এবং এনসিপির যে প্রতিবাদ সেটা আমরা দেখেছি। তারা প্রতিবাদ জানায় যে বিএনপি থেকে 2 জন গেলে আমরা 1 জন করে কেন যাব। পরবর্তীতে তাদের থেকেও 2 জন নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই তৌহিদ হোসেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই বিভ্রান্তি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। শুরু থেকেই তিনি বারবার ভুল করে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের কোনো গতি আসেনি। বিস্তর অভিযোগ তার টেবিলে এলেও তিনি এক অজানা কারণে সরকারকে অবহিত না করে বিরত থাকেন। কিন্তু কোনোটার ব্যাপারে তিনি কোনো রকম অ্যাকশনে যাননি। এসব ঘটনায় প্রফেসর ইউনূস বেজায় চটেছেন তার উপরে, কিন্তু এতে কাজ হয়নি। বলা হচ্ছে প্রফেসর ইউনূস কাউকেই কষ্ট দিতে চান না, অথচ তার এই উদারতার সুযোগে মহৎ উদ্যোগগুলোর অনেকটাই ভেস্তে গেছে। নিউ ইয়র্ক সফর আলোচিত এবং সমালোচিত। বরাবরের মতো এবারও বিমানবন্দরে এবং জাতিসংঘের আশেপাশে বিক্ষোভ হয়েছে, ডিম বৃষ্টি হয়েছে। এতে করে বাংলাদেশের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রফেসর ইউনূস হয়তো জানেন না, আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে। অতি সম্প্রতি একটি বেসরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগদানের জন্য 80 কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে 40 কোটি টাকা, আর 40 কোটি টাকা পাবে তৃতীয় পক্ষ। আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না, শুধু বাণিজ্যের কারসাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায়। প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি। আখেরের কথা ভেবে, অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে তিনি এটা রাজি হননি। 80 কোটি টাকার চুক্তি, একটা নিয়োগ চুক্তি, এই ব্যাপারটা মানবজমিন হিন্টস দিচ্ছে। এরপর কি হয়েছে জানা যায়নি। এসব খবর সচিবালয়ে চাউর হয়ে আছে। বেশ কিছু খবর বার্তাকক্ষেও এসেছে, অর্থাৎ গণমাধ্যমেও বেশ কিছু খবর এসেছে। তারা বলছে, সেখানে বলা হয়েছে তবে অতীত আর কোনোদিন বর্তমান হবে না। এটা বলা, দুর্নীতির চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনূস জনগণকে আশ্বস্ত করেছিলেন, এমন কথা বলা হচ্ছে। কিন্তু অতীত আর কখনো বর্তমান হবে না। কিন্তু দিনের শেষে প্রফেসর ইউনূস বলেছিলেন যে অতীত আর কখনো বর্তমানে ফিরে আসবে না, অর্থাৎ অতীতে যা কিছু হয়েছে সেটা বর্তমানে আর ফিরে আসবে না। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে যে অতীত বারবার বর্তমানে ফিরে আসছে নানাভাবে, কখনো সফর সঙ্গীর তালিকার ইস্যুতে, কখনো এই যে নিয়োগ
বাণিজ্যে কোটি কোটি টাকা মানে হাত বদলের ইতিহাসে, কখনো দুর্নীতির ইতিহাসে, কখনো চাঁদাবাজির ইতিহাসে নানাভাবে অতীত ফিরে আসছে। বলা হচ্ছে যে রীতিমতো মানে বলা হচ্ছে যে সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেটও আরো বেড়েছে এই সরকারের আমলে, এবং বলছে যে এখন অনেকেই ঘুষ বলতে চান না, তাদের কথায় রীতিমতো লুটপাট শুরু হয়েছে। যাই হোক, ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে জাতিসংঘ প্রতিনিধি দলে 104 জনকে সফর সঙ্গী করার পেছনে কি যুক্তি ছিল। জবাবদিহিতা থাকলে হয়তো জানা যেত এর আসল কারণ কি, কিন্তু বাংলাদেশে তো জবাবদিহিতার মৃত্যু হয়েছে অনেক আগেই। অর্থাৎ রাজনৈতিক সরকারের আমলে যে জবাবদিহিতা আমরা পাইনি সেটা অব্যাহত রয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলেও। আগের থেকে কোনো পার্থক্য আসেনি। প্রফেসর ইউনূস বারবার স্বপ্নের কথা বলেছেন যে অতীত কখনো আবার বর্তমানে ফিরে আসবে না, অতীতের নৈরাজ্য বর্তমানে ফিরবে না, কিন্তু প্রতিটা পদে পদে অতীতকে ফিরে আসতে দেখা যাচ্ছে, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। শিরোনামে আবার ফিরেই শেষ করি ভিডিওটা। শিরোনামে যে কথাটা বলা হয়েছে যে নিজেই নিজের রেকর্ড ভাঙা, অর্থাৎ মানে এই যে সফর সঙ্গীর ব্যাপারটা, শেখ হাসিনা আমলেও আমরা শেখ হাসিনার বহু সমালোচনা হতে দেখেছি, অনেককেই সমালোচনা করতে দেখেছি, কিন্তু সেখান থেকে শেখ হাসিনাকে বিরত থাকার ব্যাপারটা দেখিনি। যে ব্যাপার থেকে বিরত হওয়ার কথা ছিল প্রফেসর ইউনূস সরকারের, সেই সরকারি 104 জনের মানে মানবজমিন তো বলছে যে পিকনিক করতে যাওয়া, পিকনিক পার্টি, এটা একটা গণমাধ্যম যখন বলে তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। এবং সেখানে ভয়ানকভাবে যে তথ্যটা উঠে এসেছে যে মিডিয়া এবং প্রেস উইংয়ে 41 জন সদস্য নেওয়া হয়েছে, তখন প্রশ্ন আসে যে এই সরকার এত বেশি প্রচারমুখী হবে কেন, এত বেশি জনপ্রিয় হতে চাইবে কেন, এত বেশি প্রচার করতে হবে কেন? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। কারণ এই সরকার তো রাজনৈতিক সরকার না, এই সরকারের তো ভোটের প্রয়োজন নেই। এই সরকারের এত প্রচার মানে উইংয়ে এত লোক, এই লোকগুলোর আদতে কাজ কি, সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, কিন্তু তার সমাধান আমরা পাচ্ছি না। তাই মানবজমিন মতিউর রহমান চৌধুরী এই ধরনের মন্তব্য করলেন। দর্শক, মতিউর রহমান চৌধুরীর এই মন্তব্যের সঙ্গে আপনি একমত কিনা, নাকি কোনোভাবে ডিফার করেন? আপনার ভিন্ন মত থাকলে সেই যুক্তিটা উপস্থাপন করে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।